বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার ঘটনা সামনে এসেছে। এ অভিযোগের পরপরই তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার সেনানিবাসে জরুরি প্রেস ব্রিফিংয়ে সেনা সদর দপ্তরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে মেজর সাদিক সম্পর্কিত তথ্য সেনাবাহিনীর নজরে এসেছে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর বিধিমালা অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বসুন্ধরা আবাসিক এলাকার কাছে একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের সময় নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা স্পষ্ট করে বলেন, সেনাবাহিনী কোনো রাজনৈতিক পক্ষ দেখে না। জাতীয় নিরাপত্তা, জনস্বার্থ ও সংবিধান রক্ষায় নিরপেক্ষভাবে কাজ করে। তদন্ত চলমান থাকা অবস্থায় কিছু বলা সম্ভব নয়। তবে অভিযোগ প্রমাণিত হলে সেনা আইন অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মেজর সাদিকের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সর্বশেষ আপডেট জানাতে আমরা থাকবো আপনার সঙ্গে। সবশেষ তথ্য জানতে এবং সত্যকে সামনে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তানিয়া সুলতানা, বাংলা নিউজ অরবিট।